হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডিসেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি আবারও ফিরিয়ে নিয়ে আসবেন। এজন্য আপনাদেরকে কিছু তথ্য দিতে হবে ফেসবুক টিমকে। যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ড হতে পারে, জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনাদের যে কোনো সরকারি যদি কার্ড থাকে সেই কার্ডের তথ্যটি দিতে হবে। এরপর তারা যাচাই করে দেখবে যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার ছিল কি না। যদি আপনার থাকে তো অবশ্যই আপনার ইনফরমেশনগুলো যদি সঠিক হয় তাহলে আপনার অ্যাকাউন্টে আবারও ফিরিয়ে দিতে পারে, আর যদি সঠিক না হয় তাহলে কখনো ফিরিয়ে দিতে পারবে না তারা। তা বন্ধুরা, চলুন আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা তা বন্ধুরা, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তা আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে সেই ফেসবুক অ্যাকাউন্টটি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তাই আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পর নাম্বার এবং পাসওয়ার্ডটি দেবেন, দেওয়ার পর এখানে লগ ইনে যাবেন। লগ ইনে আসার পর আপনার এখানে দেখাচ্ছে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল। এখানে নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে। আপনাদেরকে এখানে দেওয়া আছে যে 30 দিনের মধ্যে আপনাদের এই অ্যাপ্লাইটি করতে হবে, না হলে আপনার এই অ্যাকাউন্টে আপনারা আর ফিরে পাবেন না। তো অবশ্যই আপনার 30 দিনের আগে আপনারা এটি অ্যাপ্লাই করে রাখবেন। এরপর আপনারা নিচে দেখবেন যে গো টু হেল্প সেন্টার, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে কন্টেজাস, আপনারা এই কন্টেজাসে চলে যাবেন। যাওয়ার পর এ ধরনের একটি ইনফরমেশনের জন্য একটি তথ্য এখানে দেওয়া আছে। আমরা এখানে কোনো ধরনের তথ্য দেব না, আমরা অন্যভাবে অ্যাপ্লাই করব। এজন্য আপনাদেরকে সর্বপ্রথম আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে যাইতে হবে। যাওয়ার পর এখানে দেখবেন প্রথম লিঙ্কে একটি দেখবেন যেটি আপনারা কপি করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে দেই যে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কিভাবে আপনারা ডিসক্রিপশন আপনারা কপি করবেন এবং সেটি নোটপ্যাডে সেভ করবেন। তা বন্ধুরা, এটা কপি করার পর আপনারা আপনাদের একটি ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এটি পেস্ট করে দেবেন। দেওয়ার পর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে আপনাদের যে উপরে লেখা আছে ডাটা এক্সচেঞ্জ, আপনারা এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এটাতে ক্লিক করবেন যে এখানে লেখা আছে যে আই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট বাট আই ক্যান ফাইন্ড দ্য ইনফরমেশন আই অ্যাম লুকিং ফর। আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে নিচে আরেকটি ইনফরমেশনের জন্য চলে আসছে একটি পেজ। আসার পরে এখানে আপনারা আপনার যে ফেসবুক আইডির যে নামটি আছে সেই নামটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো এখানে ফেসবুক আইডির নামটি আমার দেওয়া ছিল জীবন। এখানে আপনাদের কান্ট্রিটি আপনারা সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আপনাদের যে জিমেল আছে সেই জিমেল অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচে আছে যে জিমেল ওর ফেসবুক নম্বর, নিচে দেওয়া আছে জিমেল ওর ফোন নাম্বার। আপনাদের যদি সেই অ্যাকাউন্টে ফোন নাম্বার দিয়ে আপনার করা থাকে তাহলে আপনারা এখানে ফোন নাম্বারটা দিয়ে আপনারা করতে পারেন, আর যদি জিমেল থাকে তাহলে এখানে আপনারা জিমেলটি বসাই দেবেন। তা আমি এখানে জিমেলটি বসাই দিলাম। দেওয়ার পর নিচে দেখবেন যে আই এগ্রি, তার নিচে দেখবেন আই এগ্রি, আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। এরপর আমাদের এখানে আরেকটি ইন্টারফেস চলে আসলো। এখানে দেওয়া আছে প্লিজ ইন্টার দ্য কোড ব্লো। আপনাদের এখানে যেসব লেখা আছে এই লেখাগুলো আপনারা এখানে লিখে দিবেন। তা আমি এখানে লিখে দিচ্ছি। যদি কখনো এটি ভুল হয়ে যায় কোনো সমস্যা নেই, পরবর্তী আবার আপনারা চেষ্টা করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা সাবমিটে করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এটা আমাদের হয়ে গেল। দেখুন আমাদের এটি ওকে হয়ে গেল। তো পরবর্তী আবার কি করতে হবে, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে যাবেন। ডিসক্রিপশনে যাওয়ার পর
দ্বিতীয় লিঙ্কটি আছে, আপনারা এই দ্বিতীয় লিঙ্কটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবারও ব্রাউজারে আসবেন, আসার পর এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে কনফার্ম ইওর আইডেন্টি, আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটি আছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো ন্যাশনাল আইডি কার্ডটি দেওয়ার পর এখানে আবারও সেন্ড করে দেবেন। এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে ফেসবুক টিমকে ইমেল করতে হবে। তো ইমেল করার জন্য আপনারা ইনফরমেশনগুলো কোথায় পাবেন, আপনারা ইনফরমেশনগুলো আপনারা আমার ডিসক্রিপশনে পাবেন, সব এখানে উপরে দেওয়া আছে। যে 1 নাম্বার দেওয়া আছে যে এখানে অ্যাপ্লাই টেক্সট অ্যান্ড ইমেল, আপনারা এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা জিমেলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন একটি ইমেল চলে আসছে ফেসবুক থেকে, আপনারা এটাতে চলে যাবেন। যাওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পর এখানে রিপ্লে আছে, আপনারা রিপ্লে চলে যাবেন। রিপ্লে আছে, এখানে রিপ্লেতে যাবেন। যাওয়ার পর আপনি যে ইমেলটি আপনারা কপি করলেন সেটি আপনারা এখানে বসাই দেবেন। আমি বসাই দিচ্ছি, বসাই দিলাম। দেওয়ার পর এখানে যে ইনফরমেশনটি আছে সেটি যে টিমকে ইমেল করার জন্য সেই টেক্সটটি আপনারা এখানে কপি করে নেবেন। তো এখানে কপি করে নেওয়ার পর আপনারা এই সাবজেক্টটি আপনারা এখানে দিয়ে দেবেন। আপনারা এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আবার যে উপরে যে লেখাটি আছে এটি আপনারা রিমুভ করে দেবেন, সম্পূর্ণ রিমুভ করে দেবেন। দেওয়ার পর এখানে লিখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল। লেখার পর উপরে দেখবেন যে অ্যাটাচ ফাইলে একটি অপশন আছে, অ্যাটাচ ফাইল একটি অপশন আছে, আপনারা এটাতে যাবেন। যাওয়ার পর অ্যাটাচ ফাইলে যাবেন। যে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটি আছে আপনারা এখানে আবারও এটা শো করতে হবে। ন্যাশনাল আইডি কার্ডটি দিলাম, দেওয়ার পরে এখানে সেন্ড করে দিয়ে দেবেন। এখানে আপনাদের সেন্ড করে দেবেন, আপনারা এটা সেন্ড করে দিলাম, হয়ে গেল আমাদের। এর পরবর্তীতে আবারও আপনারা ভিডিও ডিসক্রিপশনে যাবেন। যাওয়ার পর এখানে দ্বিতীয় নাম্বার আছে অ্যাপ্লাই টেক্সট অ্যান্ড ইমেল, আপনারা এটা আবার কপি করে নেবেন। এটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আবারও জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর এখানে নিচে দেখুন যে কম্পোজ, আপনারা এই কম্পোজে ক্লিক করবেন। কম্পোজ, এই কম্পোজে যাবেন। যাওয়ার পর যে ইমেলটি আমরা কপি করলাম সেটি আবারও এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে যে ডকুমেন্টটি আছে, যে টেক্সটটি আছে সেটি আমরা এখানে দিয়ে দেব। এর জন্য আমাদের এখানে কপি করতে হবে। কপি করার পর আমরা আবারও এটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে সাবজেক্টে আবারও লিখব ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল। লেখার পর আবারও এটা অ্যাটাচ ফেলে যাব। যাওয়ার পর সেই এনআইডি কার্ডটি আমরা এখানে দিয়ে দেব। তারপরে এটা সেন্ড করে দেব। তা আমাদের অলরেডি আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেল। আমাদের আর 2টি কাজ বাকি আছে, এজন্য আপনাদেরকে আবারও ক্রোম ব্রাউজারে যাইতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চে লিখবেন রিপোর্ট এ ইস্যু, রিপোর্ট এ লগ ইন ইস্যু, এটা লিখে গোতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে লিঙ্কটি আসছে প্রথমে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যে ডিসক্রিপশনটি চাবে সেটি আপনারা দিয়ে দেবেন। এখানে যদি এখানে ইমেলটি চাই সেই ইমেলটিও দিয়ে দেবেন। এই ডিসক্রিপশনটি আপনারা কি করবেন, যে প্রথমটা যে ডিসক্রিপশনটি আছে সেটি আপনারা কপি করবেন।
কপি করার পর এখানে আপনারা পেস্ট করে দিয়ে দেবেন। যদি আপনাদের উপরে আমি দেখা দিচ্ছি, যদি এখানে কখনো ইমেল চায় সেই ইমেলটি আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা চুজ ফাইলে আসবেন। আসার পর এখানে আবারও ন্যাশনাল আইডি কার্ডটি আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন। এটি হয়ে গেল। পরবর্তীতে আবারও আপনারা এখানে সার্চ করবেন প্রিভেন্টিং লগিং ইস্যু। আপনারা এটা সার্চ করবেন। করার পর আবারও এই লিঙ্কটিতে যাবেন। যাওয়ার পর এখানে আবারও ডিসক্রিপশনটি, আপনাদের যে দ্বিতীয় নাম্বার ডিসক্রিপশনটি আছে, আপনারা এই টেক্সটটি আবারও কপি করবেন। কপি করে এখানে বসাই দেবেন। দেওয়ার পর চুজ ফাইলে আবারও যাবেন। যাওয়ার পর এখানে আবারও আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটি এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। এটা আমাদের সাকসেস হয়ে গেল। তা বন্ধুরা, এভাবে আপনারা অ্যাপ্লাইটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে করতে হবে, যাতে পরবর্তী ফেসবুক টিম আপনাদের এটি দেখার পর যাচাই করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদেরকে দিয়ে দিতে পারে। তাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আপনাদের ভিডিওটি কতটুকু ভালো লাগলো। তাই বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।